হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফোকাস ডিফেন্স বাই ফাইনাল স্টাডি। আমাদের ফোকাস ডিফেন্স ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত, যেখানে কিন্তু আমরা শুধুমাত্র ডিফেন্স লাইন অর্থাৎ তোমাদের এসএসসি, জিডি, ডাব্লিউপি, কেপি এই ধরনের ডিফেন্স লাইন এবং পুলিশ লাইন নিয়ে কিন্তু তোমাদের জন্য সম্পূর্ণ এই চ্যানেলটা আমাদের খোলা। তোমরা যারা জানো না, আমাদের মেন চ্যানেল কিন্তু ফাইনাল স্টাডি, যেখানে কিন্তু সব রকম চাকরির আপডেট ইনফরমেশন নিয়ে আলোচনা করা হয়। এবং আমাদের এই ফোকাস ডিফেন্স চ্যানেলটা কিন্তু শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে খোলা, যারা কিন্তু ডিফেন্স লাইনের এক্সামের জন্য প্রিপারেশন নাও অথবা পুলিশ লাইনের এক্সামের জন্য প্রিপারেশন নাও। তোমরা যা এই ধরনের এক্সামের জন্য প্রিপারেশন নাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমাদের পাশে থাকবে। তো তোমরা জানো আমাদের যে সিরিজটা চলছিল, আজকে তার পার্ট 8, ঠিক আছে, 8 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করবো, যেখানে কিন্তু আমরা এসএসসি জিডির 2024-এর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেটা কিন্তু নিয়ে আলোচনা করবো। তোমরা জানো যে প্রতিটা পরীক্ষার জন্য যে PYQ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখন মারাত্মক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে পরীক্ষাটাই দেখো না কেন, সেই পরীক্ষায় কিন্তু প্রিভিয়াস ইয়ারগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন কিন্তু সেম অ্যাজ ইট ইজ কিন্তু সেম এসে যায়। হ্যাঁ, নতুনত্ব কিছু থাকে, তবুও প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু সেম এসে যায়। তার জন্য কিন্তু আমরা এই সিরিজটা চালাচ্ছি এবং তোমরা অনেকেই কিন্তু খুবই ভালোবাসা দিচ্ছ আমাদের নতুন চ্যানেল হিসাবে। তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, এই সিরিজটা তোমরা যারা যারা কন্টিনিউ করছো বা যারা আজকে প্রথম ভিডিও দেখছো, তার আগের ভিডিওগুলো অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নেবে। যারা প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেককে বলছি আমাদের এই ভিডিওটা লাইক করো। তোমাদের লাইক কমেন্ট না পেলে আমাদের পরবর্তী ভিডিও বানাতে কিন্তু আমরা উৎসাহ পাবো না, ঠিক আছে? অর্থাৎ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দেবে। তো চলো 2024-এর যে শিফটগুলো হয়েছিল সেই শিফটের কোশ্চেন নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, তো আজকের ফার্স্ট কোশ্চেন আমরা কী দেখছি, আমাদের 8 নম্বর পার্টে অর্থাৎ 8 নম্বর পেপারে ড্যাশ নৃত্য উৎসব কেরালা পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা সংগঠিত হয়। কোন নৃত্য উৎসব কেরালা পর্যটন উন্নয়ন কর্পোরেশন দ্বারা সংগঠিত হয়? এটি বছরে দুবার উদযাপন করা হয় এবং কেরালের ত্রিবান্দ্রম বা তিরুবনন্তপুরম শহরে কনককুন্ন প্রাসাদ প্রাঙ্গণে একবার অক্টোবর নভেম্বর মাসে এবং তারপরে মার্চ এপ্রিল মাসে আয়োজিত হয়। কেউ যদি শুধু এইটুকু জানো, সেও কিন্তু উত্তর করে বেরিয়ে আসতে পারবে যে কোন নৃত্য উৎসব কেরালা পর্যটন উন্নয়ন কর্মসূচি দ্বারা সংগঠিত হয়। আবার কেউ যদি এটাও জানো যে কোন উৎসব কেরালায় দুবার উদযাপিত করা হয়, কোন কোন মাসে, একটা অক্টোবর নভেম্বর, একটা মার্চ এপ্রিল মাসে, সেও কিন্তু উত্তর করে বেরিয়ে আসতে পারবে, যেহেতু একটা ডিটেলস কোশ্চেন কিন্তু দিয়েছে। তো সঠিক উত্তর কী হবে দেখতে পাচ্ছ, নিশাগান্ধী উৎসব। ঠিক আছে, নিশাগান্ধী উৎসব কিন্তু সঠিক উত্তর হবে। একটা কথা বলে দিচ্ছি, এই যে কোশ্চেন মানে এই যে তোমরা পিডিএফটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একদম অরিজিনাল এসএসসি জিডির যে অ্যান্সার কি সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে? অর্থাৎ এখানে কিন্তু কোশ্চেন এসেছে কি আসেনি বা আমাদের মন গড়া কোশ্চেন এরকম কিন্তু কিছুই না, দেখতে পাচ্ছ এটা একদম অরিজিনাল কিন্তু এসএসসি জিডি কোশ্চেন দেখতে পাচ্ছ। এখানে এরকম এসএসসি জিডি যেরকম বা এসএসসি যে কোনো পরীক্ষার যেরকম সব দেওয়া থাকে, কোশ্চেন আইডি, কোশ্চেন অপশান নাম্বার, কোনটা সঠিক উত্তর, তুমি ঠিক করেছো কি না, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে সেম টু সেম কিন্তু আছে। তো নেক্সট আমরা 2 জায়গায় চলে যাব। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের বুলবুল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তোমরা যা যারা প্রিপারেশন নিচ্ছ, আশা করি এটা সবার কাছেই কিন্তু ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো সঠিক উত্তর হবে সরোজিনী নাইডু, তাই কিন্তু ভারতের বুলবুল বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া বলা হয়। নেক্সট কোশ্চেন কি, রাধাকৃষ্ণ রাও শঙ্কর পণ্ডিত, রাধাকৃষ্ণ রাও শঙ্কর পণ্ডিত রাজা ভাইয়া পুঞ্চওয়ালে কোন ঘরানার সাথে যুক্ত? কৃষ্ণ রাও শঙ্কর পণ্ডিত রাজা ভাই পুঞ্চওয়ালে কোন ঘরানার সাথে যুক্ত? সঠিক কিন্তু হবে গোয়ালিয়র ঘরানার সাথে কিন্তু তিনি যুক্ত, গোয়ালিয়র ঘরানার সাথে। কে কোন ঘরানার সাথে যুক্ত, কে কোন নৃত্য, কে কোন গান, কে কোন সঙ্গীত, তারপরে কে কোন খেলার সাথে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমন কোনো তোমরা শিফট, আমরা যে আগে 7টা আলোচনা করেছি, এমন কোনো 7টা শিফটে তোমরা এমন কোনো শিফট পাও না যেখানে এই ধরনের কোশ্চেন আসেনি, ঠিক আছে? কোনো কোনো শিফটে কিন্তু 2টো এসেছে, ঠিক আছে? তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই কিন্তু এগুলো কভার করে যাবে। সবুজ বিপ্লবের সাপেক্ষে HYV এর পূর্ণরূপ কী? অর্থাৎ HYV এর ফুল ফর্ম কী? কিসের সাপেক্ষে? সবুজ বিপ্লবের সাপেক্ষে। অন্য HYV এর ফুল ফর্ম কিন্তু এখানে জুড়লে কিন্তু হবে না। সবুজ বিপ্লবের সাপেক্ষে HYV এর ফুল ফর্ম কী? সঠিক উত্তর হবে হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস। হাই ইয়েল্ডিং ভ্যারাইটিস কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কি, কোন মৌলটির পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ এবং এটি প্রাকৃতিকভাবে প্রাপ্ত সবচেয়ে ভারী মৌল? কোন মৌলটির পারমাণবিক সংখ্যা সর্বোচ্চ এবং প্রাকৃতিকভাবে সবচেয়ে ভারী মৌল? সঠিক উত্তর হবে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা কিন্তু সর্বোচ্চ। তোমরা যারা যারা ইউরেনিয়ামের পারমাণবিক সংখ্যা জানো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং এটি কিন্তু প্রকৃতিতে প্রাপ্ত যে মৌলগুলো আছে তার ভিতর থেকে সবচেয়ে ভারী। নেক্সট 6 দাগের কোশ্চেন, MISTHI
স্কিমের লক্ষ্য হলো ভারতীয় উপকূলে ড্যাশ বাস্তুতন্ত্রকে রক্ষা করা, পুনর্জীবিত করা এবং এর আশেপাশে সম্প্রদায়ের আর্থসামাজিক অবস্থা উন্নয়ন করা। অর্থাৎ MISTHI এর মূল লক্ষ্যটা কি বলেছে? সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় যে অঞ্চল বা ম্যানগ্রোভ জাতীয় যে বাস্তুতন্ত্র তাকে রক্ষা করা, পুনর্জীবিত করা এবং সেই সংলগ্ন মানুষের আর্থসামাজিক অবস্থানকে কিন্তু উন্নত করা। সঠিক উত্তর হবে ম্যানগ্রোভ। নেক্সট কী বলছে? 7 দাগের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। ছৌ নৃত্যটি নিম্নলিখিত কোন রাজ্যের অন্তর্গত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি এই কোশ্চেন ইম্পর্টেন্ট বলছি মানে কিন্তু এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা না, এই টপিকটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু মাথায় রাখবে। তুমি একটা পরীক্ষা দিচ্ছ, এর মানে কিন্তু প্রিভিয়াস ইয়ার করছো মানে এই না যে তোমাকে ছৌ নাচ দিয়েছে বলে তোমার পরীক্ষায়ও ছৌ নাচই দিতে পারে। অনেকগুলো শিফটে পরীক্ষা হয়, ঠিক আছে? কোন শিফটে কী দেবে সেম তো রিপিট করবে না, কোনো না কোনো শিফটে এটা দেবে, আবার কোনো না কোনো শিফটে ছৌ নাচের জায়গায় ভারতনাট্যম দেবে। মেন কথা হচ্ছে তোমাদের যে এই নৃত্য কোন রাজ্যে এটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক, এটাই কিন্তু বলার, ঠিক আছে? অর্থাৎ ছৌ নৃত্য দিয়েছে মানে তোমাকে যে নৃত্য আছে সেই নৃত্যগুলো সব লিস্ট পড়ে যেতে হবে, ঠিক আছে? যদি এই লিস্টগুলো কারোর কাছে না থাকে, সিস্টেমেটিক ওয়েতে যদি কারোর কাছে না থাকে, আমাদের কাছে কমেন্ট করবে। আমাদের স্ট্র্যাটেজিকের নিজস্ব নোট সম্পূর্ণ কিন্তু রেডি হয়ে গেছে, তোমাদেরকে আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো সঠিক উত্তর প্রত্যেকের জন্য পশ্চিমবঙ্গ কিন্তু হবে। 8 দাগের কোশ্চেন, দক্ষিণ ভারতে ড্যাশ ছিল একটি গ্রাম সভা যেখানে জমির মালিকানা ব্রাহ্মণ ছিল না, জমির মালিকরা ব্রাহ্মণ ছিল না। কোন গ্রামে? দক্ষিণ ভারতের উর নামক গ্রামে কিন্তু এই যে একটা গ্রামের একটা সভা ছিল যেখানে কিন্তু শুধুমাত্র জমির মালিক যে ব্রাহ্মণ হবে সেটা কিন্তু এই প্রথা কিন্তু ছিল না, ঠিক আছে? নেক্সট 9 দাগের কোশ্চেন, ভারতের সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়? আশা করি বলার অপেক্ষা রাখবে না, MS স্বামীনাথন হয়ে যাবে সঠিক উত্তর, ঠিক আছে? MS স্বামীনাথন ভারতের সবুজ বিপ্লবের জনক। নেক্সট কোশ্চেন, আচ্ছা, এই সবুজ বিপ্লবের সাথে সাথে একটা কথা বলছি, কোন বিপ্লব কিসের সাথে যুক্ত এটা কিন্তু তোমরা পড়ে নেবে। অলরেডি কিন্তু আমাদের কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি দেখে নেবে। সেখানে মনে রাখার সুবিধার ক্ষেত্রে ছবির সাথে আমরা বিপ্লবগুলো আলোচনা করি। যেমন বলা হয় শুভ্র বিপ্লব আর সাদা বিপ্লব, যেটা দুধের সাথে, এগুলো মানে এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে? এবং ছবির সাথে দেওয়া আছে এবং এটা কিন্তু গুরুত্বপূর্ণ, কোন বিপ্লব কিসের উপরে কোন বিপ্লব করা হয়, ঠিক আছে? এটা কিন্তু অবশ্যই। নেক্সট কি, ভারতে 2001 সালের আদমশুমারি অনুসারে মোট সাক্ষরতার হার কত ছিল? এখানে একটা জিনিস নোট করবে, এটা কিন্তু 2011 দেয়নি, তোমরা অনেকে 2011টা পড়ে যাচ্ছ কিন্তু 2001 বা তার আগেরগুলো পড়ে যাচ্ছ না। অবশ্যই কিন্তু 2001-এর এই যে মোট সাক্ষরতার হার, জনসংখ্যার হার, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু কিংবা এই 2001 সালে কোন রাজ্যে সবথেকে জনঘনত্ব বেশি ছিল, কোন রাজ্যে কম ছিল, এইগুলো কিন্তু সব পড়ে যেতে হবে, ঠিক আছে? শুধু 2011টা পড়লে কিন্তু হবে না এখনকার দিনে দাঁড়িয়ে। এবং SSC GD কোশ্চেন কিন্তু দিনকে দিন আরও কিন্তু কঠিন হচ্ছে। সঠিক উত্তর কী হবে? 64.83%, 64.83% হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 11 দাগের কোশ্চেন কী বলেছে? ইভেন্ট এবং এর ধারণ সম্পর্কিত নিচের কোন জোটটি সঠিক? ইভেন্ট এবং এর ধরন সম্পর্কিত নিচের কোন জোটটি সঠিক? একটা বলেছে জ্যাভলিং, যেখানে জাম্পিং দিয়েছে, হাই জাম্পে দিয়েছে থ্রোয়িং, ঠিক আছে? এই দুটো অপশান দিয়েছে। এবার এখানে তোমার অ্যান্সারটা কেমন দিয়েছে? 1 এবং 2 উভয়ই সঠিক, ঠিক আছে? মানে 1ও ঠিক বলেছে, 2ও ঠিক বলেছে। সেখানে বলছে শুধুমাত্র 2 সঠিক, যে 2 নম্বরটা ঠিক, 1 নম্বরটা ভুল বলেছে। আর 4 বলেছে শুধুমাত্র 1 সঠিক, মানে 1 নম্বরটা ঠিক আর 2 নম্বরটা ঠিক ভুল বলেছে। আর এই যে 3 নম্বর পয়েন্টটা কী বলেছে? 1, 2 কোনোটিই নয়। দেখো ভালো করে দেখো, আমরা জানি জ্যাভলিনতে কী হয়? থ্রো করা হয় না, তাহলে জ্যাভলিন হবে থ্রোয়িং আর হাই জাম্প হবে জাম্পিং, দুটোই উল্টো বলেছে, অর্থাৎ দুটোই ভুল বলেছে। সুতরাং আমরা এখান থেকে কী বেছে নেবো? 1 আর 2 কোনোটিই নয়, কোনোটিই সঠিক বলেনি। নেক্সট কি, ভারতীয় ক্রীড়াবিদ অঙ্কিতা দাস কোন ক্রীড়ার সাথে যুক্ত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে কিসের সাথে যুক্ত? আমি প্রতিটা পার্ট করানোর সময় কিন্তু বলছি কে কিসের সাথে যুক্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এখানে এই যে ক্রীড়ার সাথে যুক্ত, এটা কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিসের সাথে কিন্তু অঙ্কিতা দাস যুক্ত। বিশেষ করে সে যদি বাঙালি হয় তাহলে কিন্তু একদম মিস করবে না, ঠিক আছে? টেবিল টেনিসের সাথে কিন্তু যুক্ত। শুধু বাঙালি বলে না, সবগুলোই পড়বে। ধ্রুপদী নৃত্যে তার অবদানের জন্য কোন মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পে পদ্মভূষণ এবং সর্বকনিষ্ঠ প্রাপকদের মধ্যে একজন ছিলেন? ঠিক আছে, তাহলে আসল কোশ্চেনটা কি? কোন মহিলা ধ্রুপদী নৃত্যশিল্পে পদ্মভূষণ এবং সর্বকনিষ্ঠ প্রাপকদের মধ্যে একজন ছিলেন? সঠিক উত্তর কিন্তু হবে সোনাল মানসিংহ, তিনি কিন্তু সর্বকনিষ্ঠ এবং পদ্মভূষণ প্রাপ্তি ছিলেন। 14 দাগের কোশ্চেন, নিচের কোন দেশটি সার্ক সদস্য নয়? SAARC, সার্কের সদস্য নয় কি? অপশান দিয়েছে চীন, নেপাল, বাংলাদেশ, ভুটান। তোমরা জানো নেপাল, ভুটান, বাংলাদেশ এগুলো সবই কিন্তু সার্কের সদস্য, অর্থাৎ চীন কিন্তু সার্কের সদস্য নয়। নেক্সট 15 দাগের কোশ্চেন, কোন গেমটি তার খেলোয়াড়দের দক্ষতার মাত্রা মূল্যায়ন করার জন্য এলো রেটিং সিস্টেম ব্যবহার করা হয়?
আচ্ছা, এই যে খেলার টার্মগুলো, এই টার্মটি কোন খেলার সাথে যুক্ত, এই কথাটি কোন খেলার সাথে যুক্ত, এই কথাটি কোন খেলায় ব্যবহার করা হয়, সেইখান থেকে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছে। কেউ যদি জানো যে এলো কথাটি ইলো কথাটি কোন খেলায় ইউজ করা হয়, তাহলে সে ইজিলি করতে পারবে। সেখানে ইলো কথার মানে কি, ইলো কথার সিস্টেম কি না জানলেও তোমরা কোন খেলায় ব্যবহার করা হয় তোমরা জানতে পারবে, ঠিক আছে। তাহলে এখানে একটা কথা আমাদের বলা হচ্ছে যে কোন টার্ম কোন খেলার সাথে যুক্ত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসে। সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে দাবা। দাবার সঙ্গে কিন্তু এই ইলো কথাটি কিন্তু যুক্ত আছে। নেক্সট কি 16 দাগের কোশ্চেন, 2023 সালের আগস্ট থেকে ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল, এটা কিন্তু একটা তোমার কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, আমরা এটাকে এড়িয়ে যেতে পারি, ঠিক আছে, আমাদের তো সেম কারেন্ট অ্যাফেয়ার্স দেবে না। ড্যাশের যে কোনো সময়ে প্রত্যেক সদনকে আহ্বান করার ক্ষমতা রয়েছে এবং উভয় সদনের বা যে কোনো সদনের সত্রাবসান করতে পারেন বা লোকসভা ভেঙে দিতে পারেন। কার এই ক্ষমতা আছে যে যে কোনো সদনকে আহ্বান করতে পারে, যে কোনো সদনের সত্যাবসান বা সেই লোকসভাকে ভেঙে দিতে পারে? সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতির হাতে কিন্তু এই ক্ষমতাগুলো আছে, প্রধানমন্ত্রীর হাতে কিন্তু নেই। তোমরা যদি প্রধানমন্ত্রী বলে যেন কেউ ভুল করবে না। নেক্সট কি 18 কোশ্চেন, আখ থেকে চিনি তৈরি অর্থনৈতিক কার্যক্রমের কোন খাতের আওতায় পড়ে? এটি কোন খাতের আওতায় পড়ে? সঠিক উত্তর কী হবে? দ্বিতীয় খাতের আওতায় কিন্তু পড়ে, যে আখ থেকে চিনি তৈরির পদ্ধতিটা। নেক্সট কি 19 দাগ, ভারতের সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্য সম্পর্কিত নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক নয় বলেছে। এক বলেছে ভারতীয় সংবিধানের 51A অনুচ্ছেদে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা আছে, ঠিক আছে, এটা কিন্তু বলেছে কোনটি সঠিক নয়, মানে কোনটি ভুল, ঠিক আছে। নেক্সট কি বলেছে, সংবিধান 86তম সংশোধনী আইন 2002 মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। 3 নম্বর বলেছে সংবিধান 42তম সংশোধনী আইন 1976 মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত। এবং লাস্ট বলেছে ভারতীয় সংবিধানের ভাগ 5A VA, ঠিক আছে, 5A-তে মৌলিক কর্তব্যগুলি উল্লেখ করা হয়েছে। ভালো করে কোশ্চেনটা দেখো, বলেছে নিম্নলিখিত কোন বিবৃতি সঠিক নয়, মানে কোন বিবৃতিটি ভুল। তাহলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একমাত্র 4 নম্বর বিবৃতিটা কিন্তু ভুল, বাকিগুলো কিন্তু সঠিক, ঠিক আছে। নেক্সট আমাদের আজকে লাস্ট কোশ্চেন, আমি আবারও লাস্ট কোশ্চেনে যারা চলে এসেছি, আমি বারবার তোমাদের বলছি, আশা করি এই ভিডিওগুলো, এই ক্লাসগুলো বা এই আলোচনাগুলো তোমাদের ভালো লাগছে। তোমরা প্লিজ লাইক করো, তোমরা কিন্তু লাইক করতে ভুলে যাও। তোমরা ভিডিও দেখো, ভালো লাগে, আবার আসো পরের দিন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। আমাদের নতুন চ্যানেল, তোমাদের সাবস্ক্রাইব করো, তাহলে তোমাদের জন্য আমরা বেটার আরও কিছু আনবো, তোমাদের জন্য ফ্রি টেস্ট সিরিজ আনবো। আমাদের নিজস্ব ফাইন্যান্স স্টাডির কিন্তু অ্যাপ কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তোমরা যাদের অ্যাপ ইনস্টল করো, এখন অ্যাপ ইনস্টল করে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স বা কিছু ফ্রি ক্লাসেস পেয়ে যাবে। সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তোমরা যদি আমাদের সেভাবে সাপোর্ট করো, তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে আমাদের অ্যাপে তোমাদের জন্য টেস্ট সিরিজ আনবো, যেখানে তোমরা টেস্ট দিয়ে নিজের সিচুয়েশানটা, নিজের পজিশনটা বুঝতে পারবে, নিজের প্রিপারেশন কতটা হয়েছে বুঝতে পারবে, ঠিক আছে। সেগুলো তোমাদের জন্য আমরা আনতে পারি, তার জন্য তোমাদেরকে আমাদের অবশ্যই সাপোর্ট করতে হবে। 20 দাগের কোশ্চেন, নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় কোস্ট গার্ডের 25তম ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন? 25তম ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছিলেন রাকেশ পাল। সঠিক উত্তর হয়ে যাবে রাকেশ পাল, ঠিক আছে। আজকে এই 20টা কোশ্চেন আলোচনা করা হয়েছে। পরের দিন আমরা পার্ট 9 করব। আশা করি তোমরা পরের দিন আমার ক্লাসে থাকবে এবং অবশ্যই এই ভিডিওটা লাইক করে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করো, কোনো কিছু জানার থাকলে, কোনো দাবি দাবা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। আর বন্ধুদের কাছে বা তুমি যেসব গ্রুপে আছো যেখানে বন্ধুরা একসাথে প্র্যাকটিস করো, সেখানে কিন্তু এই ভিডিওগুলো অবশ্যই শেয়ার করে দেবে, যাতে তারাও এই উপকারটা পায়। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে কোনো পরবর্তী ভিডিও নতুন টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, পড়াশোনা করতে থাকো। জয় হিন্দ, জয় ভারত।